নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি আমার ভিডিও নিয়ে এসেছি উচ্চ মাধ্যমিক 2026 সেমিস্টার 4 ইতিহাসের নতুন সিলেবাসের প্রশ্নপত্র। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 ইতিহাসের পরীক্ষা হলো। এই পরীক্ষার প্রশ্নপত্রটা কিরকম হয়েছিল আমি তোমাদেরকে দেখাবো আমার ভিডিও। বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর তোমাদের কোনো বিষয়ে কোনো প্রশ্ন উত্তর জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমাদের এই ইতিহাসে অনেক সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তার মধ্যে তোমাদের কীরকম প্রশ্ন কমন এসেছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তোমাদের 40 নম্বরের প্রশ্ন, 2 ঘন্টার সময়। এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেইগুলো তোমাদেরকে আমি দেখাবো। বিভাগ কয়ে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন দাও, উত্তর দাও। তোমাদের বিভাগ কয়ে মোট নাম্বার আছে 12। যে কোনো দুটির মধ্যে একটি। এখানে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করে, আর 1857 খ্রিস্টাব্দে পাশ্চাত্যে অর্থনৈতিক কারণগুলি কিরূপ ছিল। এরপর তোমাদের 2-এর দাগে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আলিগড় আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কখন এবং কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়েছিল? এরপর তোমাদের 3-এর দাগে আছে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তাহলে তোমরা প্রথমে 1-এর দাগে একটি প্রশ্ন, 2-এর দাগে একটি প্রশ্ন, 3-এর দাগে একটি প্রশ্নের উত্তর তোমরা দিচ্ছ। গণপরিষদের উদ্দেশ্য কি ছিল? ভারতের সংবিধানে যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। এই গেল তোমাদের ক বিভাগের 3টি প্রশ্ন। এরপর তোমাদের ক বিভাগের 4-এর দাগের আছে 2টি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 লক্ষ্য কি ছিল? এরপর পঞ্চশীল নীতির 5টি শর্ত কি ছিল? তাহলে তোমরা প্রথমে ক বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর 3 নাম্বার করে মোট 12 নাম্বারের প্রশ্নের উত্তর দিলে 4টি প্রশ্ন। এরপর খ বিভাগে তোমাদের মোট প্রশ্নের উত্তর দিতে হবে 20 নাম্বারে। এখানে তোমাদের 4 নাম্বার করে 4টি প্রশ্নের উত্তর যেহেতু তোমরা আগে দিয়েছো 3 নাম্বার করে, এখানে তোমরা 4 নাম্বার করে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে ক্ষয়। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঝাঁসি রানী লক্ষ্মীবাই 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ কেন সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন? 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন করো। 6-এর দাগে 4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। সম্পদের বহির্গমন তত্ত্বে দাদাভাই নওরোজির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। নরমপন্থী বলতে তুমি কি বোঝো? কয়েকজন বিখ্যাত নরমপন্থী নেতার নাম লেখো। অনুশীলন সমিতি কে ও কবে প্রতিষ্ঠা করে? অনুশীলন সমিতির প্রথম সভাপতি কে ছিল? 1930 খ্রিস্টাব্দে ডান্ডি অভিযানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের সংবিধানে 15 নম্বর অনুচ্ছেদে নারীর ক্ষমতা সম্পর্কে কি বলা হয়েছে? নেহেরু মহলামিস মডেল কি? 8-এর দাগে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা কি ছিল? ইন্দো সোভিয়েত চুক্তি 1971 খ্রিস্টাব্দের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই গেল তোমাদের খ বিভাগের 5টা প্রশ্ন, 4 নাম্বার করে মোট 20 নাম্বার। এরপর আসছি গ বিভাগ। এখানে তোমাদের
8 নম্বরের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। দুটি প্রশ্ন মধ্যে যে কোনো একটি উত্তর দাও। ভারতের চরমপন্থী আন্দোলনের উদ্ভবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। অথবা ভারত ছাড়ো আন্দোলনের কারণ কি ছিল? এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কেন? তাহলে তোমাদের মোট 40 নম্বর হয়ে গেল। তোমরা ক বিভাগে 12 নম্বর প্রশ্নের উত্তর দিলে, খ বিভাগে 20 নম্বর প্রশ্নের উত্তর দিলে, আর গ বিভাগে 8 নম্বর। টোটাল 40 নম্বর প্রশ্ন তোমরা পেয়ে গেলে। আশা করছি পরবর্তীকালে যারা সেমিস্টার 4 দেবে, এখন ক্লাস 11-এ সেমিস্টার 2 দিচ্ছ, তাদের অবশ্যই আমার আজকের এই ভিডিওটা কাজে লাগবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।